অপ্রিয় সত্য কবিতা আবৃত্তি করছি আমি হাসান বিস্তুরসি। কবিতা আবৃত্তির পূর্বে দুটি কথা আপনাদের কাছে জানতে চাই। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে ওলামায়ে কেরামকে দেখে নানা রকমের কথা বলে, কি বলেন ঠিক না ঠিক? হুজুরের জামাটা যদি একটু লম্বা গায়ে দেয় তুই বলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, কি বলেন ঠিক না ঠিক? জামাটা যদি একটু ছোট গায়ে দেয় তো বলে টেডে হুজুর। দাওয়াতে গিয়ে যদি একটু বেশি খায় তো বলে হুজুরে আল্লাহর রাস্তায় পাইলে বেশি খায়, কি বলেন ঠিক না ঠিক? একটু কম খাইলে বলে হুজুর আর কয় জায়গাতে দাওয়াত আছে, কি বলেন? এভাবে ওলামায়ে কেরামকে নানা রকমের কটূক্তি করা হয় কিনা? আমি বলতে চাই মুসলমান, বাংলার জমিনে কুকুর মরে, শুকুর মরে, গরু ছাগল মরে, জানাজা হয় না। বাংলার জমিনে যদি ওলামায়ে কেরাম না থাকতো ওদেরকে রাস্তার কুত্তার মতো জানাজা ছাড়া কবর দিত, কি বলে ঠিক না ঠিক? জানো কি বন্ধু, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না তারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছুই নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবী দেখলে নাম চিৎকার, মোল্লা দেখলে জ্বরে, বানরের মতো মুখ ব্যাখ্যায় নানা কটু কথা বলে, কি বলে ঠিক না বেঠে? ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লার দলে, প্রগতির যুগে টেনে নিল হায় দেশটাকে রসাতলে। আমি বলি বাঁচা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো বা দোষী এসে শুরু করি খোঁজা। প্রথমে দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করনি কখন না। ফারকে বাগানে এখানে সেখানে ভাঙা বস্তির ফাঁকে তোমাদের কবু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে? কোনোখানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে দেখেছো কি কোনো মোল্লা কখনো চুরির হাজারি করে? সাথে বেসরম বেহায়া মেলাজ উদ্ভট নারী নিয়ে কোনো মোল্লা তো তোমাদের মতো বেড়ায় না রিক্সা দিয়ে। তোমাদের এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি কিনা তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। যৌবনে সোজা না হয়ে তোমরা জীবনে কাটাও বেঁকে, বুড়ো হয়ে পড়ে মসজিদে আসো টুপি আর গায়ে দেখি। বিজেপি অরিডি অবসংস্কৃতি নীতিহীনতার বাদে মোল্লারা ছাড়া গোল্লাই সব যাবে কিছুদিন বাদে। মোল্লারা যদি খেপে যায়, মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের কি যে হবে, সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিতে। সহজে বাছাই জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা, কি বলে ঠিক না দেখে? হ্যাঁ বন্ধুরা, এই জন্য যে সমস্ত মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামকে নিয়ে নানা রকমের কটূক্তি করে, তাদেরকে বলতে চাই বাংলার জমির যদি ওলামায়ে কেরামকে না থাকতো তোর মার বিয়ের সময় হুজুর যোগাস কেন? কি বলেন? তোর মায়ের বিয়ে করার জন্য হুজুরের প্রয়োজন হয়, তোর বাপের কবরের জন্য কবর দেওয়ার জন্য হুজুরের প্রয়োজন হয়। আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছিস, খোদার কসম করে বলছি বাংলার জমিনে ওলামায়ে কেরাম না থাকতে তোদেরকে রাস্তার কুত্তার মতো জানাজা ছাড়া কবর দিত, কি বলেন ঠিক না বেঠে? আজকে বাংলার জমিনে ওলামায়ে কেরাম থাকার কারণে বাংলার জমিন টিকে আছে। যদি বাংলার জমিনে ওলামায়ে কেরাম না থাকতো বাংলার জমিন আরো আগে ধ্বংস হয়ে যেত, কি বলেন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি সকলের কাছে, যারা ওলামায়ে কেরামকে নিয়ে নানা রকমের কটূক্তি করে তাদেরকে তাক পাল্টা জবাব আমরা দিয়ে যাবো, কি বলেন ঠিক না বেঠে? প্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন